নমস্কার। তাহলে কি যেভাবে তৃণমূল দল দুর্নীতি এবং বিভিন্ন অপরাধমূলক ঘটনাতে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে পড়েছে, সেখান থেকে সাধারণ জনগণের কাছে সিম্প্যাথি আদায় করার জন্য 2026-এর বিধানসভা ভোটের আগে মমতা বন্দ্যোপাধ্যায় কি এটা কোনো নতুন প্ল্যান তৈরি করলেন, নাকি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অভ্যন্তরীণ চাপের কাছে নতি স্বীকার করে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় শেষ পর্যন্ত এই পথটাকেই বেছে নিলেন? এখন এই প্রশ্নগুলোই তৈরি হচ্ছে রাজনৈতিক মহলে। তৃণমূল দল এবং প্রশাসনে শেষ কথা মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি যতদিন আছেন ততদিন তৃণমূল যদি ক্ষমতায় থাকে তাহলে তিনিই যে মুখ্যমন্ত্রী থাকবেন এটা দলের সকলেই জানেন। তাকে ছাড়া ভোট বৈতরণী পার হওয়া যে অসম্ভব এটাও তৃণমূলের সকলেই স্বীকার করে নেন। কিন্তু 2026-এর পশ্চিমবঙ্গ বিধানসভা ভোটে কি আর মুখ্যমন্ত্রী পদের জন্য লড়াই করবেন না মমতা বন্দ্যোপাধ্যায়? ইতিমধ্যেই সেই ব্যাপারে যে ভয়ঙ্কর তথ্য সামনে এসেছে তা নিয়ে এখন উত্তাল গোটা বঙ্গ রাজনীতি। বিশেষ সূত্র মারফত যে খবর সামনে এসেছে, ইতিমধ্যেই সমাজ মাধ্যমে একটি জল্পনা তৈরি হয়েছে, যেখানে আগামী বিধানসভা ভোটে আর মুখ্যমন্ত্রী পদের জন্য দাঁড়াবেন না মমতা বন্দ্যোপাধ্যায়। এরকমটাই শোনা যাচ্ছে। আর এই তথ্য নিয়ে চমকে উঠছে তৃণমূলের একটা অংশ। তাদের বক্তব্য, মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া দল অচল, তিনি ছাড়া অন্য কোনো মুখ নেই। তাই এই সমস্ত বিষয়ে একেবারেই অমূলক বলে দাবি করছেন তারা।